আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে দেখছি গাজীপুরের চন্দ্রাতে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে, অর্থাৎ আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়কেও কিন্তু তীব্র যানজট এবং সাভার থেকে চন্দ্রা পর্যন্ত আসতে আমাকে লেগেছে 3.5 ঘন্টা। অর্থাৎ এমনটি আসলে জ্যামজট ছিল এবং যানজটের কারণে মানুষ অনেকের ভোগান্তি হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে এখানকে এখনও লক্ষ লক্ষ যাত্রী কিন্তু রয়েছে চন্দ্রা বাস স্ট্যান্ডে এবং পরিবহন যেগুলি রয়েছে এবং দূরপাল্লা পরিবহন সংকট। তারপরেও কিন্তু পণ্যবাহী ট্রাকে কিন্তু ট্রাকের ছাদে বা ট্রাকে উঠে ট্রাকের মধ্যেই কিন্তু আসলে তারা ভাড়া নিয়ে কিন্তু রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বগুড়া, এই যে রাজশাহী, এই সব এলাকার লোকজন কিন্তু এখন যাচ্ছে। আমরা যদি দেখাই যে আপনাদের যতদূর চোখ যায় আপনার পুরোটাই আমরা যদি দেখাই যে পরিবহনের খুব ধীর গতিতে চলছে, পাশাপাশি যানজটও রয়েছে। একই সঙ্গে যে এখানকার এখনও লক্ষ লক্ষ যে যাত্রীরা কিন্তু চন্দ্রাতে তারা অপেক্ষা করছে এবং পরিবহনের অপেক্ষায় রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে ওই দেখানোর চেষ্টা করব ক্যামেরা দিয়ে যে এখনও কিন্তু যাত্রীরা কিন্তু সেখানে অপেক্ষা করছে এবং এই যে চন্দ্রার যে অবস্থা, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এইখানকার যে অবস্থা এখন যদি আপনি দেখেন যে কী পরিমাণ যানজট এবং গুগল ম্যাপেও যদি আপনাদেরকে একটু দেখাই যে চন্দ্রার চিত্র, অর্থাৎ চন্দ্রার যে 1 মিনিটের রাস্তা পার হতে কিন্তু 40 থেকে 45 মিনিট দেখাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু ম্যাপে যদি একটু দেখাতাম যে এইখানকার ম্যাপের যে অবস্থা, ভয়াবহ অবস্থা, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এইখানকার ম্যাপে আপনি যদি একটু খেয়াল করেন যে কী পরিমাণ আসলে, যদি এই ম্যাপের যে চিত্র, পাশে কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে, সেই যাত্রীরাও কিভাবে আসলে কোথায় কোন পয়েন্টে আসলে রয়েছে তাই সেইটি কিন্তু আপনারা দেখছেন। এবং যে পরিমাণ যানজট রয়েছে, পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছে যানজট নিরসন করতে এবং নিরাপদে যাত্রীরা যাতে বাড়িতে যেতে পারে এবং নারীর টানে বাড়ি ফিরতে পারে, সেই জন্য কিন্তু সব ব্যবস্থাই আসলে পুলিশের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর আমার আর এক সহকর্মী হচ্ছে আর এক প্রান্তে গাজীপুর যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। এই মহাসড়ক দিয়ে কিন্তু 18টি জেলার বাসিন্দারা তাদের গন্তব্যে যেতে থাকেন। এই যাত্রায় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের তেমন একটি চাপ নেই, বিশেষ করে গাড়ির চাপ বাড়লে কিন্তু যানজট কিন্তু নেই বলে আমাদেরকে হাইওয়ে পুলিশ জানিয়েছেন। তবে আমরা যেখানে অবস্থান করছি সাইনবোর্ড এলাকায় কিন্তু সকাল থেকে কিন্তু যাত্রীরা বাস কাউন্টারগুলোতে এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে ক্যামেরা থেকে দেখতে চাই, এখানে কিন্তু কাউন্টারগুলোতে কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা এবং এখানে কিন্তু সকাল থেকেই যাত্রীরা বিভিন্ন কাউন্টার অবস্থান করছেন। যাত্রীরা জানিয়েছেন বাস যেই সময় আসার কথা সেই সময় মতো কিন্তু বাসগুলো আসছে না এবং তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনেই কিন্তু তার গন্তব্যে যেতে হচ্ছে। এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ দেশের 18টি জেলা কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যেতে থাকেন এবং এই ঈদ যাত্রায় কিন্তু মানুষের কিন্তু ভোগান্তি ক্রমশই বেড়ে চলেছে। যাত্রীরা জানিয়েছেন তারা সকাল থেকে বাসের অপেক্ষায় এখানে কাউন্টারগুলোতে দীর্ঘ সময় অবস্থান করলেও কিন্তু তারা বাস পাচ্ছেন না এবং হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে এখানে হাইওয়ে নিরাপত্তায় কিন্তু র্যাব, সেনাবাহিনী সহ পুলিশ এবং বিভিন্ন সংস্থা কিন্তু তারা অবস্থান করছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।